নতুন মন্ত্রী যেই সংযোজন হলো, মাসুদ কামাল বলছিলাম যে আপনার কাছে আসবো, 5 জন নতুন মুখ আসছে, আপনার কাছে কেমন মনে হলো এই সংযোজনগুলো? এবং মানে তার সাথে সাথে এটাও জিজ্ঞাসা করি, কোনো কোনো মন্ত্রণালয় যেমন খুব আলোচনা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 2 জন প্রতিমন্ত্রী, আহ, আবার কোনো কোনো মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নাই, উপমন্ত্রী নাই, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র অল ইন ওয়ান হচ্ছে সালাউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নেই, অন্যদিকে আবার কিছু কিছু মন্ত্রণালয়ে একজন মন্ত্রী 3টা করে মন্ত্রণালয় রেখেছেন। শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য, এই 3টা মন্ত্রণালয় একজন মন্ত্রীর হাতে। সড়ক পরিবহন, সেতু ও রেল এবং নৌ মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয় এক মন্ত্রীর হাতে। মানে কারো কাছে 3টা, কারো কাছে একটা, এরকম মানে একরকম ভারসাম্য কি আছে, নাকি এটাই প্রয়োজন ছিল, এটা সঠিকই আছে? দেখেন, এই মন্ত্রী নিয়োগ করা এবং মন্ত্রীদেরকে তাদের পোর্টফোলিও বিতরণ করা, এটা টোটালি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। উনি কি মনে করেছেন, কেন মনে করেছেন, উনি জানেন। এটা উনি ভালো বলতে পারবেন। এটা নিয়ে আমার ব্যক্তিগত ভাবে কিছু বলার নাই, কারণ উনি জানেন কাকে দিয়ে কি কাজ হচ্ছে না হচ্ছে। বাট আমি একজন পাবলিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি আমার প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে কথা বলতে পারি। ধরেন যে বিষয়টা আমি পাচ্ছি না, যেটা নিয়ে আমার আক্ষেপ আছে যে আমি এটা চাই কিন্তু পাইনি, সেক্ষেত্রে আমি চাই যে এখানে একজন খুবই ক্যাপাবল মিনিস্টারও হোক, তাকে হেল্প করার জন্য একজন স্টেট মিনিস্টারও থাকুক। আমি এরকম সবসময় চাইবো, কারণ যেহেতু আমি পাচ্ছি না। তো সেইভাবে বিবেচনা করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবশ্যই আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পারফরমেন্স, সেটা আমার কাছে আপাতত আমার মনে হয় না। আমাদের দেশে এখনো মব চলে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে মব চলে, পুলিশ মবকারীকে সহায়তা করে, আমরা দেখছি, সেগুলো ওপেন দেখছি। কিন্তু সেখানে যিনি আছেন, ওনার কর্মকাণ্ড যে খুব একটা ক্যারিসমেটিক, সেটা আমার কাছে মনে হয় না। ব্যক্তি হিসেবে ওনাকে আমি পছন্দ করি। উনি অত্যন্ত মেধাবী লোক, অত্যন্ত বুদ্ধিমান লোক। কখনো কখনো তাকে আমার দার্শনিক টাইপের লোক মনে হয় কথাবার্তা শুনলে পরে। কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল, এটা আমি মানে কোনো অবস্থাতেই মনে করি না। কিন্তু ওখানে তো হতে পারতো একজন, তো দেয়নি, যে কথা আপনিও বললেন। আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয়, বড় বড় মন্ত্রণালয় একজন নতুন লোকের কাছে দিয়ে রাখা হয়। তারপর অনেক সময় ছোট ছোট মন্ত্রণালয়, যারা কোনো দায়িত্ব খুব কম, যেমন ধরেন আপনার হুম। এই পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। এখানে কি এমন কাজ রে ভাই, 2 জন লাগবে, একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, এদের কাজটা কি রে ভাই, বলেন তো আপনি? একমাত্র হজ যখন আসে তখন বোঝা যায় এদের কাজটা কি। এছাড়া সারা বছর আপনারা ধরেন বিভিন্ন মসজিদে অনুমোদন দেওয়া, মানে অনুদান দেওয়া মসজিদ মন্দিরে, এবং ওয়াকফ, এইটা এছাড়া যাদের কোনো কাজ আসলে আমার কাছে মনে হয় না। ঈদের চাঁদ দেখে, সেখানে চাঁদ একজন দেখা কমিটি করে। সেখানে একজন হ্যাঁ, চাঁদ দেখা, এটা হ্যাঁ। সেখানে একজন পূর্ণমন্ত্রী আছেন, এবং সেই মন্ত্রীর কাজ দিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই। হুম। এইবারে হজ খুব ভালোভাবে হয়েছে ভাই, মানে অনেক বছরের মধ্যে এইবার দেখছি হজটা খুব ভালোভাবে হয়েছে, এবং মন্ত্রী নিজে সেখানে অংশ নিয়েছেন বলে আমি জেনেছি যতটুকু। সেখানে আপনি আরেকজন লেন্স ঢুকাই দিলেন। এখন এই লেন্স কি তাকে হেল্প করবে নাকি তাকে ডিস্টার্ব করবে যায় না। আজকে আবার দেখলাম হেফাজতে ইসলাম ওই স্টেট মিনিস্টার নিয়ে আপত্তি করছেন যে ওনার অনেক কিছু আমি এগুলো মানে এই যে আপত্তিটা আসলো, অথচ এই হেফাজতে ইসলামের কাছে কয়েকদিন আগে যাই কিন্তু প্রধানমন্ত্রী দেখা করে আসছেন, এবং প্রধানমন্ত্রীকে তারা কিন্তু দফা টফা দিচ্ছে। তার মানে এটা একটা আগামীতে ঝামেলা হতে যাচ্ছে। তো এই সমস্ত গুলি কেন হচ্ছে, মানে আমার জানতে খুব ইচ্ছা করে। আমাদের একটি ছোট দেশ, একটু দরিদ্র দেশ। এই মুহূর্তে যতটুকু আমি আজকে দেখলাম, হিসাব করলাম যে মন্ত্রী আছে 52 জন। তারপরে আপনার মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 52 জন। মন্ত্রী প্রতিমন্ত্রীর আপনার মর্যাদায় উপদেষ্টা হলো আরো 10 জন। তারপরে আপনার প্রধানমন্ত্রীর রাজনৈতিক যে আপনার কি বলে পরামর্শদাতা হিসেবে এরকম ভাবে এরকম একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, কেউ সচিব পদমর্যাদায়, কেউ অতিরিক্ত সচিব পদমর্যাদায়, এরকম আছে 5 জন। এমনকি বিডা, যে বিডা, এই বিডার যিনি চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান, উনিও নাকি প্রতিমন্ত্রী মর্যাদায়। মানে আমি কোনো আগা মাথা পাই না। উনাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছিল এই ইউনুসের আমলে, ওনাকে এখনো রেখে দেওয়া হয়েছে ওই প্রতিমন্ত্রী মর্যাদা। এবং যদি আপনি হিসাব করেন দেখবেন বাংলাদেশের বিদেশি বিনিয়োগ গত 2 বছরে একটি জিরো। এই জিরো, যাকে আমার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে 2024-এর সেপ্টেম্বর মাসে নিয়োগ করা হয়েছিল, মানে 2 বছর সে আছে, কিছুই করতে পারে নাই। তাকে প্রতিমন্ত্রী মর্যাদায়, তাকে প্রতিমন্ত্রী মর্যাদায় এই ইংল্যান্ডের নাগরিক, মানে যুক্তরাজ্যের নাগরিক সে, তাকে আমাদের এখানে প্রতিমন্ত্রী বানিয়ে রেখে দেওয়া হচ্ছে।
ভাই এগুলিতে কিসের মধ্যে কি চলে, কেন চলে আমি জানি না, আমি বলতে পারবো না এগুলো। কিন্তু আমার খালি একটা জায়গায় দুঃখ, যে এদের বেতন ভাতা যা দিচ্ছেন না, কিন্তু ভাই আমাদের টাকা দিচ্ছেন, এদেশের গরিব মানুষের টাকা দিচ্ছেন আপনি। 2 দিন পরে মানুষ এখন বলতেছেন দিচ্ছেন, 2 দিন পরে আমরাই বলবো যে আমাদের টাকা আপনি 9-6 করছেন। এই হুম, সমস্ত অপ্রয়োজনীয় ব্যক্তিদেরকে এত বড় বড় পদ দিয়ে, একটা ছেলে ইউনিভার্সিটিতে মাত্র পাস করছে, তার এখন বিসিএস পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার কথা, সে সচিব হয়ে গেছে, সে অতিরিক্ত সচিবের পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেছে ওরা। এটা কি রে ভাই, এগুলো তো নয়, আমাদের টাকা তো 9-6 হচ্ছে। তো এগুলি কেন? আপনি ওনাকে আদর করতে চান, আদর করেন, আপনাকে একটা ডেকে নিয়ে ভালো রেস্টুরেন্টে খাওয়ান ভাই, কিন্তু তাকে আপনি অতিরিক্ত সচিব বানিয়ে দিবেন। ভাই আমাদের টাকা তো ভাই, আমাদের কষ্টের টাকা তো, আমরা গরিব মানুষ তো, তাই না? হুম, এখন এই জন্য আপনি বলবেন যে আমার কে প্রশ্ন করবে, হুম। আমি তো মানে প্রশ্ন এটা তো শুধু করতেছি টাকা না না, ভাই, কেউ ওইগুলো তো প্রশ্ন আসলে করছে না। দায়িত্ব আছে, মানে ওই কাজের তো কিছু দায়িত্ব আছে। দায়িত্ব পালনের জন্য আসলে সঠিক লোক বা যোগ্য লোক আসছে কিনা সেটাও একটা এত প্রশ্নিত লোককে ব্যাপার। নিয়োগ করেছেন, আমাদের মতো দেশে আমি বলবো এগুলো আমাদের মাথা ভারী হুম, কথা। আমাদের মতো ছোট রাষ্ট্রের জন্য এতগুলি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, হুম, ভাই এগুলি আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। এই যে আপনার অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কি, রাশেদ মাহমুদ হুম, তিতুমির, আগে শুনতাম তিতুমিরের বাঁশের কেল্লা, ওনার এত এখন নিরাপত্তা লাগে যে মন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের, অনেক মন্ত্রীদের গাড়ি এবং আপনার সিকিউরিটি প্রত্যাহার করা হয়, ওনারটা প্রত্যাহার করা হবে না। আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টারি করতো, এখন ওনার জন্য ওইগুলি সব লাগবে। তো এগুলি ভাই কেন আমি বুঝি না কিছু।